তোমাদের ওই পরীক্ষা নাইনে যে পরীক্ষা মক্কা জমিনের একটা যুবককে আল্লাহ নিয়েছিল, কালো লম্বা চওড়া যুবক, এমন করে সে মক্কার বাজারে তাকে কোমরে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসা হতে লেগেছে। এ আমার যুবকেরা, এ আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো। যুবক তোমার যৌবনটা দিল কে? যুবক তোমার বাজুতে তাকত দিল কে? যুবক তোমার পায়ে চলার ক্ষমতা দিল কে? এই যুবক ভেবে দেখো, এই যৌবনের ক্ষমতা বেশি দিন থাকবে না। মনে রেখে দিও, কিয়ামত বলে একটা দিন আছে। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে সূরা জুমার 68 নম্বর আয়াত, সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার সিংহায় ফু দেওয়া হবে। যেমন জমিনে লাগাম দিলে আলু ওঠে, ওই রকম মানুষ জমিন থেকে উঠতে লাগবে। ওই দিনটা ময়দানে মাশর হবে। মাথার এক বিগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে। এই মৌলী সাহেবদের বানানো নয়, আব্বাস সিদ্দিকীর বানানো নয়। শুনে রেখে দাও, ওই ময়দানে মাশরে সমস্ত নবীরা নফসি নফসি করবে, সমস্ত মানুষরা নফসি নফসি করবে। এই ময়দানে মাশরটা কতদিন হবে এরকম আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, কানা মিকদারু 50 আলফা সানাতি, 50,000 বছরের একটা দিন হবে। সূর্যটা মাথায় এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথা কিরগুলো গলে গলে জমিনে পড়তে লাগবে। যার উপরে যা জোর চলবে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেননা জমিনটা লোহা পড়ে পড়ে যেভাবে লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। আমার যুবকেরা, আমার আম্মারা, বাপেরা, বোনেরা, দুনিয়ার সামান্য জিন্দেগির জন্য আখিরাত হারিয়ে ফেলবেন না। হালাল ব্যবসা করো, হালাল কারবার করো, হালাল খান। গরিবের উপরে জুলুম করবেন না। যে জুলুম করে তাকে সাপোর্ট করবেন না। মিথ্যা কথা বলবেন না। যে মিথ্যা বলে তাকেও সাপোর্ট করবেন না। এই যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আমার খানদানের সমালোচনা যারা করে তারা হলো মুনাফিক। এই মুনাফিক থেকে দূরে থাকার চেষ্টা করে। এই কিয়ামতের দিনে আল্লাহ নবী যখন আলোচনা করে সাহাবা হুজুররা কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিন আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা চিন্তা করো না বাবা, চিন্তা করো না গো। ওই দিনেতে তুমি, আমি, হাসান, হোসেন আর ফাতেমা, হযরত আলী জিজ্ঞাসা করেছিলেন, নবী উত্তর দিচ্ছে, হযরত আলী, তুমি, আমি, হাসান, হোসেন, ফাতেমা আল্লাহ পাকের আরশ আজিমে বসে জান্নাতি খানা খাবো। এই কথাটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে পিয়ার করে, নবী বংশের পক্ষে থাকে, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে, খাতুনে জান্নাতকে ভালোবাসে, আমি আলীকে ভালোবাসে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসে, আমাদের গোলামদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আলী রে, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে থাকবে। এ আলী, ওই কিয়ামতের দিনে তারাও আমাদের সাথে খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। তাই আমরা যাই করি না কেন, আমাদের চলার পথে একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহর কোরআন আমাদের জন্য গাইব। এই কোরআনে যেভাবে চলতে বলেছে ওইভাবে আমরা চলবো। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠালাম। তোমরা আমার হাবিবকে অনুসরণ করো। নামাজ পড়বে, আমার হাবিবকে দেখো। রোজা রাখবে, আমার হাবিবকে দেখো। হজ করবে, আমার হাবিবকে দেখো। সংসার করবে, আমার হাবিবকে দেখো। যাকাত দেবে, আমার হাবিবের থেকে শেখো। এক কথাই তো
তোমার জিন্দেগিতে যা কিছু আমার হাবিব করেছে, করতে বলেছে, ওইভাবে করতে হবে। কেননা মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই জিন্দেগিতে অন্য কারো কথা চলবে না। আল্লাহ নবীর হায় হ্যাঁ বলতে হবে, আল্লাহ নবীর নাই না বলতে হবে। যদি এইভাবে জিন্দেগি করতে পারো, আমি আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তোমাদের জন্য যথেষ্ট। আমাদের জিন্দেগির মাকসাদ মালিককে খুশি করা, যিনি আমাদের অস্তিত্ব দিয়েছে। এই দুটো চোখ কে দিয়েছে? এই দুটো চোখের দাম কত হবে? 500 টাকা, 1000 টাকা, বলেন বল, 1 লাখ কেউ দেবেন? দুটো হাত 1 লাখ, দুটো পা 1 লাখ দেবেন কেউ? আল্লাহ এত কিছু ফ্রিতে দিলেন, গোডাউন ভর্তি আমাদের কাছে কোটি কোটি টাকা আছে। দেখুন আল্লাহ সবাইকে কোটিপতি বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বিক্রি করে দিয়েছে, কেউ রেখে দিয়েছে। যদি বলেন বিক্রি কেমন? এই মুখ দিয়ে যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, এই মুখ দিয়ে যখন শিরকি স্লোগান দেবেন, এই মুখ দিয়ে যে কথা বললে আল্লাহ খুশি হয়, ওই রকম যখন কথা বলবেন, এই মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবেন, এই মুখ দিয়ে যখন আপনি গালিগালাজ করবেন, এই মুখ দিয়ে যখন কোরআনের বিরোধীকারীদের স্লোগান দেবেন, এই মুখ দিয়ে যখন যারা মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায় তাদের ঝান্ডা ধরে স্লোগান দেবেন, মনে রাখবেন এই মুখের জবানের কথা আল্লাহ আপনাকে দিয়েছিল, ওটা আপনি সামান্য কিছুর জন্য বিক্রি করে দিলেন। আর যখন এই মুখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ ওলিদেরকে সালাম দেবে, আলেমে দ্বীনদের সালাম দেবে, মা বাপকে সালাম দেবে, এই মুখ দিয়ে সত্যর কথা বলবে, এই মুখ দিয়ে গরিবের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে মাদ্রাসার পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে ইনসাফের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে রাষ্ট্রের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে সৎ চরিত্রবান নেতার পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে আলেমে হাক্কানীদের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে এতিমদের পক্ষে কথা বলবে। জানবেন আল্লাহ আপনাকে দিয়েছিল, আপনি আল্লাহর রাস্তায় খরচ করেছে, আবার আল্লাহ আপনাকে জবানে কথা দেবে, তবে জাহান্নামে নয়, এবারে জান্নাত পুরস্কার দিয়ে কথা বলাবে। ভাই আমার কথা বিশ্বাস হচ্ছে তো আপনাদের? আচ্ছা, মৃত্যু হবে না হবে না এই কথা শুধু আপনারা মানেন? আমেরিকার লোকেরা মানে না? মানে না? হ্যাঁ, লন্ডন, জাপান, ফ্রান্স, ইন্দোনেশিয়া, আমারও হবে, আপনাদেরও হবে। মৃত্যু হবে, এটা সবাই মানে। মৃত্যুটা কোথাকারের কথা? কোরআনের তো নাকি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যায়কা, মৃত্যুর স্বাদ সবাইকে চাকানো হবে। সেই কোরআন বলছে জান্নাত আছে, জাহান্নাম আছে। ওইটা মানলেন, এটা মানবেন না? কি গো, ওইটা মানছেন, এটা মানবেন না? সেই কোরআন বলছে তোমরা আল্লাহ ও রসুলকে ছেড়ে দিয়ে যাদের দিকে যাবে তাদের হাতেই আমি আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করব। আজকে আমাদের ঘরে করছে না করেনি? কারা লাঞ্ছিত করছে? আলেমরা, আল্লাহ ওয়ালারা। আমার আল্লাহ আল্লাহ রসুল লাঞ্ছিত করছে না, আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে যাদেরকে বন্ধু বানিয়েছি তারাই লাঞ্ছিত করছে। দেখুন কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এই জবানে কথা দিয়েছে আল্লাহ, এই জবানের কথা এমন বলবো যে বললে আল্লাহ যেন খুশি হয়। তরুণেরা, আজকে শুধু নয়, দুনিয়ার জমিনে যুগে যুগে
দুটো দিক হয়েছে, একটা রহমানের দিক আর একটা হলো ইবলিস শয়তানের দিক। রহমানের দিকে যারাই আছে তাদের উপর ইবলিসের দিকে লোকেরা জুলুম করেছে। এটা আজকে নতুন নয় গো, ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে যায়। হযরতে মুসা কালিমুল্লাহ যখন রহমানের দিকে দাওয়াত দিতে আসলেন, ন্যায়ের কথা বলতে লাগলেন, ইনসাফের কথা বলতে লাগলেন, ইনসানিয়াতের কথা বলতে লাগলেন, গরিবের অধিকারের কথা বলতে লাগলেন, মা বাপের মর্যাদার কথা বলতে লাগলেন, বিধবাদের সারার কথা বলতে লাগলেন, এতিমদের ভালোবাসার কথা বলতে লাগলেন, বড়দের সম্মান ছোটদের স্নেহের কথা বলতে লাগলেন। সঙ্গে সঙ্গে শয়তানের দলে ফেরাউন ছিল। ওই ফেরাউন সৈন্যদের মুসা নবীর পিছনে লেগেছিল, মুসা নবীর উপরে জুলুম অত্যাচার করেছিল। শুধু তাই নয়, 5-6 বছর ধরে মুসা নবী তিমল করে 40 বছর ধরে এমন করে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছিল। এই যুবকেরা শুনে রেখে দাও, মুসা নবীর মান্যওয়ালাদের পক্ষে যারা ছিল আল্লাহর দিকে, একটা দুটো নয় 6 লক্ষ মানুষ হকের পক্ষে থাকার জন্য ফেরাউনের হাতে অত্যাচারিত হয়ে শহীদ হয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, কিন্তু এটা সত্য জেনে রেখে দিও, দেরি হলো, আল্লাহ হকের পক্ষে, হক অবশ্যই কামিয়াবি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কম কম জুলুম হয়নি। অপরাধ কি মুসা নবী? মুসা নবীর সাথীদের অপরাধ কি? তারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, হকের পক্ষে, সত্যর পক্ষে, মানবতার পক্ষে। যুগে যুগে হক আর নাকের প্রতিযোগিতা হয়েছে, হক আর নাকের লড়াই হয়েছে। ইবলিসের দলের ছেলেরা হকবাদীদের উপরে জুলুম করেছে। এই যুবকেরা যদি আমার নবী পাকের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, আল্লাহ নবী একটানা পারে মাসকে মাস জীবন যাপন করেছে। নবী আমার এমন করে গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে। কি অপরাধ বাবারা মা গারে তিন নবীর? না, কোনো অপরাধ নয়। তাহলে কেন হয়েছে? আল্লাহ নবী তৎকালীন সময়ে জালিম যে ছিল সে হলো ফেরাউন করে আবু জেহেল, উতবা, সাইবা, বুলহা। তারা কি করতো শোনো, গরিব জোরে গরিবের ঘরে, ছেলে মেয়েদের ঘরে বাজারে খাবার বিক্রি করতো, যেটা খুব শিগগিরই আমার ভারত শুরু হবে। কম পয়সায় লেবার পাওয়া যাবে, তোমাদেরকে বন্দি করা হবে, খাঁচাই ভরা হবে না গো, এলাকাবাসী ঘিরে ডাকা হবে, ওখান থেকে বিদেশিরা আসবে, বড় বড় কোম্পানিরা আসবে, যেটা তুমি একা লেবারি করলে 700 টাকা ডেলি লাভ, সেখানে দেখা যাবে সামান্য খাবারের বিনিময়ে এই লেবার শ্রেণী করে দেওয়া হবে। এইভাবে তোমাদেরকে যেমন করে নীলকর চাষিদের উপরে ব্রিটিশরা অত্যাচার করেছিল, আবার তোমার আমার গরিবদের উপরে অত্যাচার হবে। এইভাবে অত্যাচার করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, বুলহা, মানুষের উপরে জুলুম করেছিল। আল্লাহ নবী এসে সেই দাসত্বের শিকলকে ভেঙে দিয়ে পৃথিবীর মানুষগুলোকে আজাদ করে দিয়ে এক আল্লাহ পাকে দাস দাসী তুমি আমি, এই শিক্ষা নবী দিয়েছিল। নবী বলেছিল, মানুষ কখনো মানুষকে ভয় করবে না, মানুষ কখনো মানুষের কাছে মাথা নত করবে না, মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না। মানুষের মধ্যে যারা নারী, এই নারীদের ঘরে কখনো রাখিল বানিয়ে রাখা যাবে না, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, পাওয়ারের জোরে মানুষকে শোষণ করা যাবে না। এই কথা যখনই নবী পাক বলেছিল, তৎকালীন যারা পাওয়ারে বসেছিল, মানুষের প্রভু হতে চেয়েছিল যারা, আবু জেহেল, উতবা, সাইবা দেখলো এ মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু এই মুহাম্মদকে রুখে
রুকা না যায় তাহলে আমাদের সন্ত্রাসী সাম্রাজ্য চলে যাবে। আমরা মানুষকে ভিক্ষা দিয়ে শোষণ করে রেখেছি, মানুষকে ভয় দেখিয়ে বন্দী করে রেখেছি, মানুষকে ভাবিয়ে রেখেছি তোমরা হলে আমাদের দাস দাসী, তোমাদের উপরে আমাদের রাজত্ব চলবে, আমরা যা বলবো তোমাদেরকে তাই মানতে হবে, কোনো ঈর্ষা চলবে না, কোনো কথা চলবে না, কোনো মাথা তোলা চলবে না, কেন তোমরা গরিব, তোমাদের কোনো অধিকার নাই। আল্লাহ নবী বলেছিল না, সবাই হলো এক আল্লাহর দাস দাসী, এ বড় লোক, এ গরিব, এ ফর্সা, এ কালো, ও নেতা, এ প্রজা, এসব কোনো বিভাজন থাকবে না। মানুষ 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 সবাই স্বাধীনভাবে বাঁচবে। এই কথা বলার জন্য আমার রাসূলের দুশমন হয়েছিল না হয়নি? আজকে ওই কথা যারাই ওয়াজ করবে তাদেরও দুশমন লাগবে। কথা বুঝছেন না বোঝেন না? মানুষ একমাত্র দাস দাসী একজনের, কার? আল্লাহ। গরিব তো কি হয়েছে? ওকে আল্লাহ গরিব করে পরীক্ষা করছে, আমাকে হুজুর করে পরীক্ষা করছে, কাউকে মুফতি মাওলানা আল্লাহ করেছে পরীক্ষা করছে, কাউকে লিডার করেছে আল্লাহ পরীক্ষা করছে, কাউকে আল্লাহ পুরুষ করে পরীক্ষা করছে, কাউকে নারী করে পরীক্ষা করছে, কাউকে বিধবা করে পরীক্ষা করছে, কাউকে এতিম করে পরীক্ষা করছে, কাউকে জালিম রাজা ছায়াতলে রেখে পরীক্ষা করছে। সবটা আল্লাহর পরীক্ষা। যে যার ডিউটি করো। আমি যদি হুজুর হয়ে মনে করি আমি পাপ করলেও জনগণের বলার অধিকার নেই, তাহলে আমি ভুল রাস্তায় আছি। কথা বুঝে আসছে না? নাই। আমি যদি মনে করি আমি মুফতি, আমি যখন মদ খাবো হালাল, অন্যজন খেলে হারাম, ফতোয়া দেবো, তাহলে ভুল করছে। কথা বুঝছেন না বোঝেন না? যার যেটা কাজ তাকে সেটা করতে হবে। এজন্য আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমাদের ঘরে। আম সমাজ, আপনাদেরও একটা পরীক্ষা চলছে। আপনাদের ঘরের দায়িত্ব রসুলের কথা মেনে লিয়া। নবী বলছেন আমি চলে যাব, কিন্তু তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি। কটা? জোরে বলুন কটা? সকলে আঙুল তুলে দেখান কটা? এতদিন শুনেছেন না দুটো? শুনেছেন তো নাকি? দুটো? দুটোটাও সত্য, কিন্তু এক হাদিসে দুটো আছে, আর এক হাদিসে আর দুটো আছে, সব মিলিয়ে তিনটে। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সুন্নতে রাসূলি, নবীর সুন্নত, ও আহলে বাইতি, নবীর পরিবার, নবীর বংশ, অর্থাৎ কোরাইশ বংশের ছেলেরা কিয়ামত পর্যন্ত ইসলাম ও দুনিয়ার নেতৃত্ব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই তিনটে কথা মেনে নিতে হবে, এই তিনটেকে মজবুত করে ধরতে হবে, তবে আমরা কামিয়াবি শিখরে পৌঁছাবো। আল্লাহ তো আমাদের ওই পরীক্ষা নেয়নি যে পরীক্ষা মক্কা জমিনের একটা যুবক আল্লাহ নিয়েছিল। কালো লম্বা চওড়া যুবক, এমন করে সে মক্কার বাজারে তাকে কোমরে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসা হতে লেগেছে। এ আমার যুবকেরা, এ আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো। যুবক তোমার যৌবনটা দিল কে? যুবক তোমার বাজুতে তাকত দিল কে? যুবক তোমার পায়ে চলার ক্ষমতা দিল কে? এই যুবক ভেবে দেখো, এই যৌবনের ক্ষমতা বেশি দিন থাকবে না। আল্লাহ দেয়া ক্ষমতা নিয়ে আল্লাহর দুশমনদের পিছনে লাগাচ্ছ। আল্লাহ দেয়া ক্ষমতা নিয়ে আল্লাহর দ্বীনকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে সাথ দিয়ে লাগাচ্ছ। মনে রেখে দিও, কিয়ামত বলে একটা দিন আছে। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে সূরা জুমা 68 নম্বর আয়াত, সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার সিংহায় ফু দেয়া হবে, যেমন জমিনে লাগাম দিলে আলু ওঠে, ওই রকম মানুষ জমিন থেকে উঠতে লাগবে। ওই দিনটা ময়দানে মাশর হবে। মাথার এক বিগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ পাক সূর্যকে নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে। এই মৌলী সাহেবদের বানানো নয়, আব্বাস সিদ্দিকীর বানানো নয়, শুনে রেখে দাও। ওই ময়দানে মাশরে মাথার খেলগুলো গরম হয়ে নাক দিয়ে গলে 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 পড়তে লাগবে। এই যুবক আল্লাহকে ভয় করো, এই যুবক নবীকে ভালোবাসো। যদি ইসলামের উপকার করতে নাও পারো, ইসলামের ক্ষতি করো না। ইসলামের যারা ক্ষতি করছে তাদেরকে কখনো সাপোর্ট
সাপোর্টও করতে যেও না। এই বোঝার চেষ্টা করো, পরিবর্তন হয়ে যাও। আজ আমার কওমের ছেলেরা গুনাহ করতে 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 এবারে আল্লাহর দ্বীনকে মিটাবার জন্য লেগে গেছে। ছেলে আমার, যুবক আমার, বুঝতে পারোনি তুমি কেন তোমাকে তো হারাম খাওয়া নুন নিশায় রেখেছে। যেই তুমি বুঝতে চাও অমনি পিকনিক করে ফ্রিতে দাওয়াত দেয়। যেই তুমি বুঝতে চাও খেলার নামে তোমাকে মাঠে ডেকে নিয়ে হয়, মাঠে খেলা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করে অর্ধ উলঙ্গ নারীর নাচটা তোমায় দেখিয়ে দেওয়া হয়। এ যুবক তুমি বুঝতে পারোনি, যখনই তুমি পূজার চেষ্টা করো অমনি তোমাকে ফ্রিতে কিছু গিফট দিয়ে দেওয়া হয়, তোমার অমনি মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়া হয়। মনে রেখে দিও মৃত্যু সবার হবে, কবরে কিন্তু তোমার কেউ যাবে না। ওই কবরের জমিনে তোমার 99টা সাপ থাকবে, এক একটা সাপের দুটো করে মুখ হবে, এমন করে জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। এ যুবক তুমি কবে মরবে কেউ জানে না, আমি কবে মরবো কেউ জানে না। এই যে আমি চিৎকার দিচ্ছি আল্লাহ আল্লাহ, এখনই হয়তো আমার আল্লাহ চাইলে দুবার ডেকেছি, তিনবার ডাকার আগে জানটা কবজ হয়ে যেতে পারে। এটার নাম হলো জিন্দেগি। তাই অবাক যদি থাকে তাহাজ্জুদ করো, আল্লাহর কাছে সিজদা দাও, চোখের পানি ফেলে হাত তুলে বলো আল্লাহ আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, জমি লাগবে, ওগো আমার আল্লাহ আমার একটু দুনিয়ায় ধন দৌলত লাগবে, হালাল পয়সায় আল্লাহ তোমাকে এত দেবে, তুমি BMW মার্সিডিজ চেপে ঘুরে বেড়াবে, হালাল পয়সায় খুললে ইসলামে কোনো পাপ না। তুমি চাও আল্লাহর কাছে, আল্লাহ দেবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালি তুমি অগদয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালি তুমি অগদয়াবান। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার, এখনো সত্তার, ক্ষমা চাও আল্লাহ মাফ করবে। হাসরের দিন কিন্তু আল্লাহ হবেন কাহার, নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। কথা শুনছেন? হায় 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 আল্লাহ আমার কি হবে, নফসি নফসি নফসি, আমার কি হবে। যে বাচ্চাদের জন্য যদি কেউ হারাম ইনকামও করো, বাচ্চাও বলবে নফসি নফসি নফসি, বাপও বলবে নফসি নফসি নফসি, স্ত্রীও বলবে নফসি নফসি। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, সবাই বলবে আমার কি হবে। তবে শোনো, যারা আলেমে হাক্কানি হবে এক একজনের সাথে 70,000 করে আসামি জাহান্নামে যাবে, যারা তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আলেমরা হয়তো তোমাদের ঘরে বিরিয়ানি দিতে পারে না, চাল আলু পেঁয়াজ দিতে পারে না, কিন্তু কিয়ামতের দিন কাজে লাগবে। আলেমদের বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে তোমরা থাকবে না। আমার কথা একমত তো নাকি? যুবকরা বলো একমত তো নাকি? আলহামদুলিল্লাহ, কবুল করে মন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, খুব সাবধান। কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয় রে বাবা। হ্যাঁ, কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয়, মনে রাখবে। তো এই কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, বাপ ছেলেকে জমিনে শুইয়ে ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপকে শুয়াবে জমিনে, সেই জমিনে শুইয়ে ছেলে বাপের বুকে ছেলে পা দিয়ে দাঁড়াবে, স্বামী স্ত্রীর বুকে পা দেবে, স্ত্রী স্বামীর বুকে পা দেবে।
মা মেয়ের বুকে পা দেবে, মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম কেন হবে? আল্লাহ নবী বলছেন, এই যে সূর্য, এই সূর্য এক গুণ তাপ কোটি কোটি মাইল দূরে আছে, সেদিন সূর্য আল্লাহ পাক 12 গুণ তাপ বাড়াবে। এই সূর্য নয়, আল্লাহ তৈরি করবে, কেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। 12 গুণের থেকে তাপ, এবং সেটা মাথার এক বেগদা ইখতিলা, এক হাত উপরে আল্লাহ রাখবে। যেমন লোহা আগুনে দিলে, শোনো যুবক, গল্প বলতেছিনি আমি, গল্প বলতেছিনি, যেমন লোহা আগুনে দিলে পুরো লাল হয়ে যায় সূর্যের তাপেতে, সেই জমিন ময়দানে মাশরের জমিন, এটা নয়, কারণ এ সব আল্লাহ ফানা করে দেবে। কিয়ামত হবে রে বাবা, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো মিথ্যা নাই। দুটো গিলাসে যেমন পানি চিনিকে শরবত করে আগে দেওয়া হতো না, ওই রকম আল্লাহ এই জমিন আসমান পাহাড় পর্বতকে ফেটে দেবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলুন, ক্ষমতা আছে না না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কিন্তু কাউকে দেয় না। ভাববেন না তো আমার খুব ভালোই চলছে, না, আপনাকে ছাড় দিয়েছে আল্লাহ, ছেড়ে দেয়নি, ধরবে। এই যে বিশাল বিশাল পাহাড়, ঘুরতে গিয়ে দেখেন না, কাশ্মীরে আছে, তারপরে কি বলে দার্জিলিং এ আছে, গ্যাংটকে আছে, সিকিমে আছে, আরো ইত্যাদি ইত্যাদি পাহাড়। ওই পাহাড়গুলো তো পেরেক হিসাবে আল্লাহ পুঁতে রেখেছে জমিনে। জমিনে 3 ভাগ পানি, 1 ভাগ জমিন। পানির উপরে পৃথিবীটা পুরো ভাসছে। লোড ছিল, আমরা কাজ কারবার করতে পারবো না, তাই আল্লাহ এই পাহাড়কে পেরেক হিসাবে সেটা দিয়েছে। যতটা উপরে দেখছো, ওর থেকে ডবল মাটির তলায়, পানির তলাতে সেটে আছে। ওইগুলোকে আল্লাহ সব তুলো যেমন ওড়ে, ওই রকম ওড়াবে, একটার সাথে আর একটা টক্কর লাগাবে। এই যে সামান্য উঁচু উঁচু টিলা জমিনে দেখো না, কিচ্ছু থাকবে না, পুরো ধুলো আল্লাহ করে দেবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? প্রত্যেকে নিজের দিকে তাকাও, বুঝতে পারবে আল্লাহকে। এই যে দুটো চোখ আছে দেখছো, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান। চোখের পালক ফেলতে দেরি, কিন্তু জমিন থেকে আসমান দেখতে দেরি হয় না। তো এই ক্যামেরা, এই লেন্স, এই পাওয়ারটা দিয়েছেন কে? জোরে বলুন। তোমরা কি জানো এক একটা চোখে কতটা করে ক্যামেরা, কতটা করে লেন্স আছে? অবাক হয়ে যাবে। শোনেন আমার আব্বা জানেন, আমার ভাইয়ের, আমার যুবকরা, হালকা বয়সে লাপালাপি হয়, এমন লাপানলে পড়ি ঠ্যাং যেন না ভেঙে যায়। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, কিয়ামত খুব কঠিন হবে বাপ ভাই আমার। ওই দিন কেউ কারো হবে না। মাথার এক বেগদা ইখতিলা, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। যুবক, কেউ ভাবতে পারেন আমার কোন বোন, আমার কোন আম্মা, আমার কোন বাপ ভাবতে পারে ও ফুরফুরের আব্বা সিদ্দিকী যেদিন হবে সেদিন দেখা যাবে? কে বলেছে যেদিন হবে? এখনই যদি মারা যান, ঈশান নামাজের পর জানা যান, কেউ রাখবে না আপনাকে। এত দরদি, এত ভালোবাসার লোক কেউ রাখবে না। আর চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, এই পুলসরাজ পার হয়ে যেতে হবে জান্নাতে। কথা শুনছেন? ওই দিনে কেউ কারো হবে না। ওই দিনে একজনকে আল্লাহ পাওয়ার দেবেন। সমস্ত নবীরা নফসি নফসি করবে, সমস্ত মানুষরা নফসি নফসি করবে। এই ময়দানে মাশরটা কতদিন হবে এরকম আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে। কানা মিকদারু 50 আলফা সানাতি, 50,000 বছরের একটা দিন হবে। সূর্যটা মাথায় এক বেগদা ইখতিলা, এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথা কিরগুলো গলে গলে জমিনে পড়তে লাগবে। যার উপরে যা জোর চলবে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেননা জমিনটা লোহা পড়ে পড়ে যেভাবে লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। আমার যুবকেরা, আমার আম্মারা, বাপেরা, বোনেরা, দুনিয়ার সামান্য জিন্দেগির জন্য আখিরাত হারিয়ে ফেলবেন না। হালাল ব্যবসা করো, হালাল কারবার করো, হালাল খান, গরিবের
উপরে জুলুম করবেন না, যে জুলুম করে তাকে সাপোর্ট করবেন না, মিথ্যা কথা বলবেন না, যে মিথ্যা বলে তাকেও সাপোর্ট করবেন না। এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আমার খানদানের সমালোচনা যারা করে তারা হলো মুনাফিক। এই মুনাফিক থেকে দূরে থাকার চেষ্টা করে। এই কিয়ামতের দিনে আল্লাহ নবী যখন আলোচনা করে সাহাবা হুজুররা কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিন আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা চিন্তা করো না বাবা, চিন্তা করো না গো। ওই দিনেতে তুমি, আমি, হাসান, হোসেন আর ফাতেমা, হযরত আলী জিজ্ঞাসা করেছিলেন, নবী উত্তর দিচ্ছে, হযরত আলী, তুমি, আমি, হাসান, হোসেন, ফাতেমা আল্লাহ পাকের আরশ আজিমে বসে জান্নাতি খানা খাবো। এই কথাটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে পিয়ার করে, নবী বংশের পক্ষে থাকে, ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে, খাতুনে জান্নাতকে ভালোবাসে, আমি আলীকে ভালোবাসে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসে, আমাদের গোলামদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আলী রে, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে থাকবে। এ আলী, ওই কিয়ামতের দিনে তারাও আমাদের সাথে খানা খাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবই ভালো জিনিস, খুশিতে বললেন। যারা এজিদের দিকে ছিল তারাও তো বলেছিল, আমি আলীকে ভালোবাসি, জান্নাতে যাব। শুনছেন না? যাবে তো নাকি? তাহলে মুসলমান দুই ধরনের হয়, একটা হোসাইনি মুসলমান, একটা এজিদি মুসলমান। আপনারা কোনটা হবেন? হাত তুলে দেখাবেন কারা হোসাইনি, কারা হোসাইনি মুসলমান, হাত তুলবেন। আলহামদুলিল্লাহ, হাতকে আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি জানতে চাইছি, হোসাইনি মুসলমান মুখে বললেন, আর বাস্তবে এজিদি মুসলমান নাই তো? শুনছেন না শোনেন না? ভাই আমি বলবো না, ছেড়ে দেবো? একটু কথা উত্তর দেন। হোসাইনি মুসলমান, এজিদি মুসলমান। মুখে তো বললাম হোসাইনি মুসলমান, হাত তুললাম হোসাইনি মুসলমান। এজিদের সঙ্গে হোসাইনের টক্করটা কিসের? গদি বিবাদ? জোরে বলবেন। হোসাইন হুজুরের কাছে যখন লোক পাঠিয়েছিল যে এজিদকে মেনে নাও, ইমাম পাক বলেছিলেন মানতে তো আপত্তি নাই, কেন আমারই ভাই হাসান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, উনিও খলিফা লাকাবকে ঘোষণা দিয়েছিলেন, মুয়াবিয়া হুজুরও খলিফা ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আমার ভাই নিজে থেকেই মুয়াবিয়া হুজুরের খিলাফত ছেড়ে দিয়ে হুজুরকে বলেছেন আপনি চালান। কেন? মুয়াবিয়া হুজুর রাসূলের আখলাকে ছিল। তাহলে যদি গদি নিবারই লোভ থাকতো তাহলে আমার ভাই ছাড়তো না। যদি এজিদ মুয়াবিয়া হুজুরের মতো ভালো হতো তাহলে হোসাইনের এজিদকে মেনে নিতে অসুবিধা ছিল না। এজিদ মানে না কেন? নানা দিনের বিরুদ্ধে এজিদ, গর্দান কাটা ভালো, নানা দিনের দুশ্মনের হাতে হাত দিয়া ভালো নয়। কেন? এজিদ ছিল সারাবি। তাই হোসাইনি মুসলমান আজকে আমরা বললাম, কিন্তু আমাদের সব সময় লক্ষ্য তো সারাবিদের উপরই ভালোবাসা। এজিদ ছিল চরিত্রহীন, আমরা হোসাইনি মুসলমান দাবি করব, আর আজকের এজিদের পক্ষে থাকব, আজকের চরিত্রহীনদের পক্ষে থাকব। সামান্য কিছু ভিক্ষা পাওয়ার জন্য হোসাইনি মুসলমান দাবি দুনিয়ায় করা যেতে পারে, কিয়ামত দিন ধরা পড়তে হবে। এজিদ ছিল প্রজাদের ঘরে শোষণ করত, প্রজাদের উপরে জুলুম করত, জোর করে কর চাপিয়ে দিয়ে প্রজাদের থেকে লুটত। এজিদ রাজ দরবারে নারী নিয়ে এসে নাচাতো আর টাকা উড়াতো। আজকেও এরকম এজিদ আছে না নাই? নারীদের নিয়ে এসে উড়াই না টাকা,
আর আমরা হোসাইনি মুসলমান করে সেই এজিদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াবো আর বলবো হোসাইনি মুসলমান। অত সহজ নয়। এটাই তো আল্লাহর পরীক্ষা, এটাই তো আল্লাহর পরীক্ষা। দাজ্জালকে কে পাঠাবে? সে নিজে খোদা দাবি করবে দাজ্জাল, জানেন না, কানা এক চোখ। এটাকে কে পাঠাবে? আল্লাহ। কেন? সে তো খোদা দাবি করছে। হ্যাঁ, আমার তোমার মুমিন মুমিনাদের ঈমান পরীক্ষা করার জন্য। তোমরা জানো এজিদের সৈন্য দলে 3000 মুফতি ছিল, 7000 হাফেজে কোরআন ছিল এজিদের দলে। শুনছেন না শোনেননি? 72 জনকে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত বাড়ি যাচ্ছে। ইমাম হোসেন পাক, একটু বলি, ঈসা ইমাম হোসেন পাক দাওয়াত বাড়ি যাচ্ছে, কুফাতে দাওয়াত দিয়েছে, যাচ্ছে। কারবালার মাঠে এজিদ বাহিনী দাঁড় করিয়ে দিল। হুজুররা মাত্র 72 জন, ছোট বড় বাচ্চা নিয়ে যুদ্ধ করতে যায়নি, দাওয়াত বাড়ি যাচ্ছে। ওই অবস্থায় অনেক বড় কথা, 25,000-এর একটা সৈন্য টিম আসছে একজন সাহাবী হুজুরের ছেলের নেতৃত্বে। শুনছেন তো নাকি? তাহলে সাহাবী হুজুরটাকে কি মন্দ বলবো? নাউজুবিল্লাহ, না। সৈন্য টিম আসছে, তাকে বলেছিল তোমাকে অমুক জায়গার গভর্নর করা হবে, তুমি আগে হোসাইনের বিরুদ্ধে লড়াইটা করে আসো। একটা পদের লোভে নবী বংশের বাচ্চার বিরুদ্ধে তরোয়াল তুলে জাহান্নামী হয়ে গেল। কথা শুনছেন না শোনেননি? হোসাইনের উপরে যারা আঘাত দিয়েছে এরা জান্নাতি নাকি? আপনাদের কি মনে হচ্ছে? কোনো সন্দেহ নেই, সন্দেহ করলে জানবেন আপনার জাহান্নামের টিকিট কনফার্ম আছে। কেন? রাসূল বুখারীর হাদিস, নবী বলেছে আমার মদিনার উপরে কেউ হামলা করলে আল্লাহ তাকে জাহান্নামে এভাবে দেবে যেভাবে সীসা আগুনে দিয়ে গলায়, তাকে ওইভাবে জাহান্নামে দিয়ে গলানো হবে। কোথায়? মদিনার উপরে হামলা করার নিয়ত করলে। কেন? মদিনাকে আমি ভালোবাসি। মদিনাকে ভালোবাসি একটা জায়গা, তার উপরে হামলা করার নিয়ত করলে, হামলা করেন নিয়ত করে তো এই অবস্থায় মরে গেছে, তাকে আল্লাহ জাহান্নামে দেবে। আর ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে যারা তরওয়াল ধরেছে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে তো নাকি? তাহলে দুটো মুসলমান, একটা এজিদি একটা হোসাইনি। আজও কিছু দুনিয়ায় এজিদি মুসলমান আছে না নাই?